তো আমরা প্রিভিয়াস মোটামুটি আমরা প্রিভিয়াস রেকর্ডিং হইতেছে। হ্যাঁ, আমরা প্রিভিয়াস মোটামুটি এই পর্যন্ত শেষ করে ফেলছি। একটা টপিক বাকি আছে, এটা হাউ টু নো সাইজ অফ দ্য ক্যান্ডেল, ক্যান্ডেল বাই ক্যান্ডেল যাই হোক। এটা কিভাবে বুঝবেন যে একটা ক্যান্ডেলের সাইজ কতটুকু হয়? একদম ইজি, সিম্পল। ট্রেডিংটা রিয়েল লাইফ অনুযায়ী চলে। হ্যাঁ, ট্রেডিং এর সবকিছু রিয়েল লাইফ অনুযায়ী। রিয়েল লাইফে কি চলতেছে না চলতেছে, রিয়েল লাইফে কিভাবে কি চলবে বা কখন কি হইতাছে, সিকোয়েন্স কেমনে চলতেছে, সিরিয়াল অনুযায়ী আপনার হলো ট্রেডিংটা আছে। এই যে একটা সিরিয়াল, 1 2 3 4 5, এরকম একটা সিরিয়াল চলে না? সো ট্রেডিংটাও এরকমই। ধরেন আমাদের, যদি আমরা গেঞ্জি নিতে যাই, মিডিয়াম, লার্জ, এক্সেল, এরকম থাকে কিন্তু এক্সেল। সো সিরিয়াল অনুযায়ী কিন্তু থাকে সবকিছু, সিরিয়াল অনুযায়ী থাকে। এটা একটু ছোট, এটার থেকে লার্জ একটু বড়, এক্সেলটা আরেকটু বড়। তো এমএলএস, আমি যে ভিডিওর মধ্যে বলি এমএলএস, এমএলএস হলো স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, বা এক্সেল, বা এক্সেল, লার্জ বা এক্সেল, তিনটা সাইজ আমি বলি আমার ভিডিওর মধ্যে। তো ক্যান্ডেলও তিনটা সাইজের মধ্যে থাকে। হ্যাঁ, একটা হলো স্মল, একটা হলো মিডিয়াম, আরেকটা হলো লার্জ। আমরা এগুলা কখনোই খেয়াল করি নাই। হ্যাঁ, তো কখনো খেয়াল করি নাই কা, তো এই জন্য আমরা জানিও না। আমরা দেখেন, আমরা যদি মার্কেট একটু দেখার ট্রাই করি, ক্যান্ডেল গুলা কোন সাইজে চলে, একদম সিম্পল। মার্কেট আমাদের ইজিলি ভাবে বইলা দেয় এইখানে এটা কি হয়েছে, লার্জ, এটা মিডিয়াম। আচ্ছা, এই এমনি না গুনি না, আমরা একদম সোজা গুনি। হ্যাঁ, ধরেন মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, মার্কেট এইখান থেকে, আচ্ছা শেষ হয়েছে এইখান থেকে দেখেন, এইখান থেকে দেখেন, এইখান থেকে দেখেন, এইখান থেকে আমরা তিনটা ক্যান্ডেল লিড করব। আমরা সবসময় প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল দেখবো। এটা হচ্ছে মিডিয়াম, মিডিয়াম, স্মল হয়েছে, এখন কি হবে, লার্জ, মানে বড় সাইজ হবে। এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা হচ্ছে স্মল সাইজ, এখন হচ্ছে বড় সাইজ। এখন একটা ডিলেট দিব আমরা, একটা ক্রপ করব, এটা বাদ। এখন এই দুইটা রিড করব, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে বিগ। নেক্সট ক্যান্ডেল কি হবে, মিডিয়াম, মানে গ্রিন ক্যান্ডেল হইলে মিডিয়াম সাইজ হইতে পারে। হ্যাঁ, সো মিডিয়াম সাইজ আমরা দেখবো নেক্সট ক্যান্ডেল মিডিয়াম সাইজ হয়েছে কিনা। এই দেখেন মিডিয়াম সাইজ, এটা হইছে মিডিয়াম সাইজ। এই যে সাইজটা যে হইছে, এটা কিন্তু এই সাইজের থেকে বড় ছোট হইছে, মিডিয়াম সাইজ। তো এখন আমরা প্রিভিয়াস আরেকটা, ধরেন এই পর্যন্ত আমরা গুনছিলাম, এখন একটা আরেকটা, এটা ডিলিট, এই দুইটা, 1 2। এখন নেক্সট ক্যান্ডেল কি হবে, এটা হচ্ছে বিগ, বিগ মানে এল, এল হইছে, এটা হচ্ছে এম, এখন হবে এস, এস মানে হলো ছোট। তো বিগ হয়ে গেছে, মিডিয়াম হয়ে গেছে, নেক্সট ক্যান্ডেল হবে ছোট, এই যে ছোট, মিডিয়ামের থেকে এটা ছোট। তারপরে যদি আবার এটা ডিলিট দিই আমরা, এখন তো বাইরে আগে আছে গা, এটা যদি ডিলিট দেই, এখানে হচ্ছে আমাদের, এটা বিগ ধরতে পারবেন, এটা স্মল ধরতে পারবেন, এটা মিডিয়াম ধরতে পারবেন। সো এরকম সাইজ অনুযায়ী আমরা সাইজ গুলা মেনটেন করে মার্কেট। আমরা এতদিন খেয়াল করিনি। এইখান থেকে দেখেন, এটা বিগ ধরেন, এটা লার্জ ধরেন, এটা স্মল, নেক্সট ক্যান্ডেল কি হবে, মিডিয়াম, মিডিয়াম হয়েছে, এটা ডিলেট। তারপরে কি আছে, স্মল, মিডিয়াম, এখনো বিগ, বিগ হয়েছে, লার্জ হয়েছে, এটার থেকে বড় কিন্তু এটা, তারপরে এটা ডিলেট, তারপরে এটা হলো মিডিয়াম, লার্জ,
এখন স্মল হবে, মানে প্রিভিয়াস ক্যান্ডেল দুইটার থেকে এটা ছোট হবে। ছোট হয়েছে, তারপরে এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট হইলে এটা হইলো। আচ্ছা, 1 মিনিট, কল আসতেছে। মানুষ এত ম্যানারলেস। আচ্ছা, এইখান ছিল আমাদের লার্জ, এখন হচ্ছে মিডিয়াম, নেক্সট ক্যান্ডেল কি হবে? স্মল। একদম সিম্পল। আমরা একটা রিড করলে, প্রিভিয়াসটা রিড করলে তারপরটা ক্রপ করব, একদম সিম্পল। এখানে দেখেন, জাস্ট সাইজটা বুঝার ট্রাই করেন। হ্যাঁ, এটা সাইজ বুঝাইতেছে, আমি বুঝাইতাছি না যে এটার পরে এই ক্যান্ডেলটা হবে। আপনি জাস্ট সাইজ বুঝেন। এইখানে হচ্ছে বিগ সাইজ, তারপর হচ্ছে স্মল, তারপর একটা কি সাইজ হবে? এটা হইছে এল, তারপর একটা এস, এম হবে এম। এই যে এম হয়েছে মিডিয়াম সাইজ, হইছে মিডিয়াম সাইজ। তারপরেরটা উপরেরটা ডিলিট দিবেন, মানে উপরেরটা ক্রপ, তারপর পরের দুইটা গুনবেন, স্মল, মিডিয়াম। এখন কি হবে? বিগ। বিগ হইছে। এটাই হলো ক্যান্ডেলের সাইজ, একদম সিম্পল। ক্যান্ডেলের সাইজ আমরা বুঝতে পারছি। এরকম করেই ক্যান্ডেলের সাইজ গুলা হয়। ক্যান্ডেল কোনো সময় সাইজের বিপক্ষে যায় না, আর সাইজের বিপক্ষে যেটা যায়, তিনটা সেম ক্যান্ডেল হইলে ওইটা হইলো আমাদের হোয়াইট সোলজার বা ব্ল্যাক থ্রু। হোয়াইট সোলজার এন্ড ব্ল্যাক থ্রু, সোলজার ট্রেড আমরা শিখছি, ওইটা হইলো ওইটার জন্য। এন্ড সবগুলা ক্যান্ডেলই দেখবেন সাইজ আছে, সাইজ ছাড়া কোনো কিছু মেক করবে না। এইখান থেকে আমরা আবার রিড করি, স্মল, মিডিয়াম, বিগ হয়েছে। বিগ হওয়ার পরে এটা ডিলেট। আরে ভাই, রেকর্ডিং অন আছে, আপনাদের বলতে হবে না। এটা স্মল, মিডিয়াম, বিগ। সো এটা ডিলেট, মিডিয়াম, বিগ। নেক্সট ক্যান্ডেল কি হবে? স্মল। এটা ডিলেট, বিগ, মিডিয়াম, এইটা হবে স্মল। এটা ডিলেট, মিডিয়াম, তারপরটা দেখতেছেন মিডিয়াম। তার মানে মিডিয়াম মানে প্রিভিয়াস এরটা একটু বড়, এটা বিগ ধরতে পারবেন, এটা মিডিয়াম। নেক্সট ক্যান্ডেল স্মল হবে। স্মল বলতে একদম ছোট ক্যান্ডেল হবে না, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে একটু ছোট ক্যান্ডেল হবে। সেই তো। এখন আসেন আমাদের নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হইলো আহ হয়তো রাউন্ড নাম্বার। আমাদের নেক্সট টপিক হইলো মার্কেট সিকোয়েন্স। মার্কেট সিকোয়েন্সটা একদম সিম্পল, একদম ইজি। সিকোয়েন্স জিনিসটা বলতে হইলো সিরিয়াল বা ধারাবাহিকতা। মার্কেট সিকোয়েন্স একটা হলো র্যান্ডম সিকোয়েন্স, আরেকটা হলো মার্কেট সিকোয়েন্স। র্যান্ডম সিকোয়েন্স হবে আহ ধরেন আপনাদের আমি বলি, সিকোয়েন্স বলতে হইলো সিরিয়াল। র্যান্ডম সিকোয়েন্স গুলো হয়তো হয়, হয়তো 1, 2, 3 বা 4 এরকম। এটা হলো র্যান্ডম সিকোয়েন্স। আর হলো মার্কেট সিকোয়েন্স হলো এক, মানে 3, 3, 3, 2, 2, 1, 1, 1। এটা হলো মার্কেট সিকোয়েন্স। এই যে সিরিয়াল গুলা, এটা হলো মার্কেট সিকোয়েন্স। এন্ড এগুলা হইলো র্যান্ডম সিকোয়েন্স। মার্কেট সিকোয়েন্স সেম সেম সাইজের হয়, মানে সেম হবে। একদম সিম্পল ভাবে মার্কেটে বুঝায়, মার্কেটে বুঝাইলে আপনি বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। একদম সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন। এইখানে একদম সিম্পল। এইখানে রেড এর পরে তিনটা গ্রিন আসছে, আবার চারটা গ্রিন আসছে, চারটা গ্রিন আসছে। এখন যখন বায়াররা অ্যাক্টিভ হবে, এইখান থেকে ধরেন বায়াররা অ্যাক্টিভ হয়েছে, আপনি নর্মালি আরেকটা ট্রেড নিতে পারবেন, গ্রিনের জন্য একটা ট্রেড নিতে পারবেন। বিকজ পিছনে আমাদের সিকোয়েন্স ফলো করতেছে মার্কেট। মার্কেট সিকোয়েন্স জিনিসটা ফলো করতেছে সেম, সেম কালারের সেম সাইজ, মানে মোমেন্টাম বা যাই হোক, তিনটা ক্যান্ডেল করে ক্রিয়েট করতেছে নর্মালি। এখানে এখানে তিনটা ক্রিয়েট করছে, এখানে চারটা ক্রিয়েট করছে। সো এখন নর্মালি মার্কেট একটা যদি আসে গ্রিন, আরেকটা গ্রিন নর্মালি আসবেই। এটা হলো সিকোয়েন্স। এখন এটা হলো র্যান্ডম সিকোয়েন্স এন্ড নর্মাল, মানে মার্কেট সিকোয়েন্স জিনিসটা বুঝার ট্রাই করেন। মার্কেট সিকোয়েন্স জিনিসটা হবে হলো সেম সেম, সেম সেম। ওরা যদি দুইটা করে আসে দুইটা করে আসবে, ওরা যদি একটা করে আসে একটা করে আসবে। এরকম হয় হলো মার্কেট সিকোয়েন্স। আর র্যান্ডম সিকোয়েন্স, র্যান্ডম সিকোয়েন্স গুলো হয় হলো ধরেন একদম উল্টা পুল্টা। এই যে ধরেন এখান থেকে র্যান্ডম সিকোয়েন্স গুলা তিনটা গ্রিন আসছে,
আবার যখন দুইটা আসছে, এখন আপনি একটা হইলে এই যে একটা গ্রিন হইছে, আরেকটা গ্রিনের জন্য যেতে পারবেন, বিকজ মার্কেট র্যান্ডম সিকোয়েন্স ফলো করতেছে। সিকোয়েন্স জিনিসটা বোঝার ট্রাই করবেন। আরেকটা জিনিস হলো, এটা হলো আমরা ডেট বায়ার এন্ড সেলার শিখছি না, ওইটার মতো। ধরেন মার্কেট এইখান থেকে কি করতেছে, এই দেখেন, এইখান থেকে চারটা রেড করছে, একটা গ্রিন করছে, এখন র্যান্ডম সিকোয়েন্স চলতেছে। সো একটা রেড করছে, একটা রেড এর জন্য আপনি যেতেই পারেন ইজিলি ভাবে। মার্কেট এইগুলা ফুলফিল করে, এইগুলা শুধু ওটিসির জন্য। রিয়েল মার্কেটের জন্য কোনো সিকোয়েন্স কাজ করে না। সিকোয়েন্স জিনিসটা শুধু ওটিসির জন্য, রিয়েল মার্কেটের জন্য কাজ করে না। এই যে এটা হইলো মার্কেট সিকোয়েন্স, দুইটা গ্রিন, আবার যখন দুইটা গ্রিন আসছে, একটা গ্রিন আসলে আপনি আরেকটা গ্রিনের জন্য যেতে পারবেন। ভাই বুঝাইতাছি, সিকোয়েন্স জিনিসটা হইলো সেম। এই যে দেখেন এখানে দুইটা গ্রিন, দুইটা গ্রিন যখন আসছে, একটা গ্রিন আসলে নেক্সট একটা গ্রিনের জন্য নিতে পারবেন, বিকজ এটা হলো মার্কেট সিকোয়েন্স চলতেছে। সেম সাইজের, সেম মানে সেম ক্রিয়েট করতেছে ওরা, এটা সিকোয়েন্স ফলো করতেছে ওরা। দুইটা করে আসতেছে, দুইটা আসবে নর্মালি। এন্ড র্যান্ডম সিকোয়েন্স যেটা, এটা হইলো ধরেন তিনটা করে আসতেছে। দেখবেন ওটিসির ক্ষেত্রে এগুলা কাজ করে, আদার্স কোনো ক্ষেত্রে কাজ করে না। এন্ড এটা লুজিং সেশন আজ দেয়, একদম যে 99% এরকম কোনো টপিক নেই কা। ধরেন এইখান থেকে দুইটা গ্রিন আসছে, আবার তিনটা আসছে, যখন একটা গ্রিন আসবে আপনি আরেকটা গ্রিনের জন্য যেতে পারবেন, বিকজ মার্কেট পিছনে রেন্ডম রেন্ডম সিকোয়েন্সটা ফলো করতেছে। সো একটা আসছে, তো ওরা ওরা আবার আসবে। এইটাই যে ট্রেড করতে হবে এরকম কিছুই না, এটা জাস্ট কনফার্মেশনের জন্য। আপনি যা শিখছেন, কোন রাউন্ড নাম্বার ব্রেক করলে বায়াররা যদি পিছনে সেলারদের যদি ডেট দেখেন, এদের সাথে জাস্ট অ্যাড করবেন র্যান্ডম সিকোয়েন্স, এগুলা জাস্ট অ্যাড করবেন, এগুলা বুঝার ট্রাই করবেন। আমরা ডেট বায়ার এন্ড সেলার শিখছি না, এটা ধরেন এখানে ডেট বায়ার চলতেছে না, এরকম যদি দুইটা করে আসে তাহলে দুইটার জন্য নেন, সমস্যা কি? দুইটা করে আসলে দুইটার জন্য নেবেন, জাস্ট সেমই, টপিকটা সেমই। অ্যান্ড এখন আছেন আমাদের মাইকটা অন করে দিই। কার কি সমস্যা একজন একজন করে বলবেন। বলেন, একজন একজন করে বলেন। হ্যালো, সৌরভ ভাই বলেন। ভাইয়া কোনো সমস্যা নাই, আপনি বুঝাইতে থাকেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমরা সমস্যা নাই, আপনি বুঝাইতে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের নেক্সট টপিক যাই। আমাদের নেক্সট টপিক হলো রাউন্ড নাম্বার। হ্যাঁ, রাউন্ড নাম্বার। আমরা ফার্স্ট ক্লাস থেকে কিন্তু একটা জিনিস জানি না আসতেছি, বা আমরা একটা জিনিস বুঝতেছি। আচ্ছা, আপনারা সাইজ জিনিসটা তো বুঝছেন তাই না? আচ্ছা, সবাইকে আনমিউট করে আপনাদের সাথে একটু রিভাইজ দিই। আমার মনটা আবার মানে না, বুঝছেন? আমি সবাই ভালোভাবে বুঝুক, এটা আমি চাই সব সময়। আচ্ছা ধরেন এইখান থেকে আমরা যদি একটু রিড করি, এইখান থেকে এটা কি হয়েছে, মিডিয়াম, স্মল। এখন নেক্সট ক্যান্ডেল কি হবে, সাইজটা জাস্ট বলেন, সবাই বলেন। বিগ, লার্জ হবে, বিগ লার্জ। হবে। আচ্ছা, লার্জ। লার্জ হইছে, এখন এটা ডিলেট, এটা হইলো স্মল, এটা লার্জ। এখন নেক্সট ক্যান্ডেল কি হবে, মিডিয়াম, মিডিয়াম। মিডিয়াম। কেমন হবে? এখন এটা ডিলেট, লার্জ মিডিয়াম, নেক্সট ক্যান্ডেল কি হবে, স্মল। 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 স্মল মানে এই যে লার্জের থেকে একটু ছোট হইতেই পারে, And একদম ছোট হবে এরকম কিছু না, এটা জাস্ট আপনি সাইজের জন্য ধরেন। একটু বুঝার ট্রাই করেন, এটা যে ট্রেড করতে হবে এরকম কোনো কথা না, একদম সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন। এই যে ক্যান্ডেলটা, আমরা ধরেন এইখানে ছিলাম, মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসছে, আমরা এটা নেক্সট ক্যান্ডেল ট্রেড করব। পিছনে দেখছি মিডিয়াম, স্মল, লার্জ শেষ। এখন মিডিয়াম ডিলেট, স্মল, ঠিক আছে। এখন নেক্সট ক্যান্ডেল কি হবে, মিডিয়াম। এটা আমরা জানি নেক্সট ক্যান্ডেল মিডিয়াম হবে। এখন মার্কেট যদি এখান থেকে ওপেন হয়ে উপরে গেছে 50% লেভেল থেকে, ব্রেক করে এরকম প্রেসার দিছে, 50% থেকে প্রেসার দিছে, আমরা ডাউনের জন্য নিব।
মার্কেট এই পর্যন্ত আসছে, আমরা এইখান থেকে কিন্তু ট্রেড নিতে পারবো, বিকজ আমরা সাইজটা জানি যে এটা মিডিয়াম সাইজের হবে। তো এখান থেকে ট্রেড নিলে আমরা ভয় পাবো না। ঠিক আছে, এটা এরকম ভাবে ট্রেড করবেন। আচ্ছা, এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো রাউন্ড নাম্বার। আমাদের সবসময় মাথার মধ্যে এই জিনিসটা রাখবেন, স্ট্রং, স্ট্রং লাগবে, হ্যাঁ, সব স্ট্রং লাগবে, ডাবল জিরো। মার্কেটটা একদম সিম্পল ভাবে বুঝার ট্রাই করেন, আমরা অন্য একটা মার্কেটে যাই। আচ্ছা, মার্কেটটা এই যে মার্কেট গুলা, আচ্ছা একটা ভালো মার্কেটে যাই। এখান থেকে যাই, এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে না? ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে না? জি জি। এখন মার্কেটের একটা রুলস কি থাকে জানেন? আমরা এইটাই জানি না ট্রেডিংটা কেন করি। আমরা আমরা যে এখানে ট্রেড নিতেছি, এইটা এটা কেন নিতেছি এইটাই জানি না। আমরা ম্যাক্সিমামই এইটাই জানি না, আমরা জানি জাস্ট লাল নীল একটা খেলা, আর কিছুই না। এইখানে যে আমরা ট্রেড গুলা করি, এই যে পেয়ারটা এনজিডির তুলনায় ইউএসডিটি, এইটা হইলো কারেন্সি নিউজিল্যান্ডের, মানে নিউজিল্যান্ডের যে কারেন্সি প্রাইস, ওইটার তুলনায় ইউএসডির প্রাইস কতটুকু বাড়তাছে দামতাছে, এইটারই হইলো এই চারটা, এইটার প্রাইসটা যে আছে এটাই হলো এই চারটা মার্কেট। আমরা এইটাই বুঝি না যে এই যে একটা গ্রিন ক্যান্ডেল বা একটা রেড ক্যান্ডেল, এটা কেন কেন হইতাছে। আমরা ধরেন 100, এটা 100 ধরেন, হ্যাঁ, 170 টাকা ধরেন, বা 700 ধরেন, 1000, আচ্ছা 10,700 টাকা ধরেন, হ্যাঁ, এটা 10,700। আমরা ধরেন একটা চকলেট কিনছি, আমরা একটা চকলেট কিনছি 10,700 টাকা দিয়া। আমরা এই চকলেটটা কিনছি, ধরেন এটা একটা চকলেট, গোল, এটা এটা একটা চকলেট। আমরা 10,700 টাকা দিয়ে একটা চকলেট কিনছি। এখন মার্কেট ভ্যালু, মানে আমরা কেনার পরই ধরেন একটা প্রোডাক্ট কিনছি, 3-4 দিন পরে ডাউন হয়ে গেছে। এই যে ডাউন জিনিসটা যে হইতাছে না, এইটা হইলো এই যে প্রাইসটা, এই যে প্রাইসটা এনজিডির তুলনায় ইউএসডির প্রাইসটা ডাউনে আসতেছে। সো ডাউনে আসাটাই, আমরা যে চকলেটটা কিনছি এটার প্রাইসটা, এই যে প্রাইসটা ছিল এইখানে 1,700 টাকাতে আমরা কিনছি, মার্কেট ডাউনে এসে এখন হিট করছে 1,200 টাকা। সো আমরা ট্রেডিং জিনিসটা এটাই বুঝি না। আমাদের ট্রেডিং এর মূল জিনিসই হইলো এই যে রাউন্ড নাম্বার বা প্রাইস গুলা, এইটা হইলো আমাদের মূল জিনিস। স্ট্রং প্রাইস মার্কেট রেসপেক্ট করবেই। মার্কেট, আমরা বেসিক অ্যাসেনারি শিখছি না, মার্কেট কিন্তু এরকম এরকম করে আগে বাড়ে, হ্যাঁ, মার্কেট এরকম এরকম করে আগে বাড়বে, এটা আপনাদের বুঝতে হবে, এরকম এরকম করে আগে বাড়বে। এখন আমরা যা টপিক শিখছি, এটা যে কোনো রাউন্ড নাম্বারে যা উল্টা পুল্টা হয়ে যেতে পারে, বিকজ স্ট্রং প্রাইস থেকে মার্কেটে বায়ার সেলার যখন তখন অ্যাক্টিভ হয়ে যেতে পারে, এটা আপনাদের বুঝতে হবে। এইখান থেকে এই যে মার্কেটটা ডাউনে ফল হইতেছে, ওদের ওভারঅল টার্গেটই হইলো প্রাইসটা আরো নিচে নামানোর। ওরা ফার্স্টে এই যে প্রাইসটা হিট করছে, দেখেন এই প্রাইসটা হিট করছে, একটু বুঝা ট্রাই করেন। এই প্রাইসটা হিট করছে, এই যে প্রাইসটা হিট করছে, তারপরে আবার নিচের প্রাইসটা হিট করছে 500, তারপরে আবার কি করছে, আবার একটু উপরে গেছে, আবার এই নিচে হিট করছে, আবার কিন্তু 400 হিট করছে, তারপরে আবার নিচে এই যে 300 হিট করছে, এখন 200 হিট করছে। এখন ওদের 200 হিট করার পরে ওদের ওভারঅল টার্গেটই হইলো একদম লাস্ট যে বায়ার পজিশন, এইটা এইটা হিট করা এন্ড এইটা হিট করা। ওটা ওদের যদি এটা হিট করা হয়ে যায়, ওদের এটা হিট করা হলে আবার দেখবেন একটু পড়ে গেছে, আবার ডাউনে পড়ে গেছে। মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে হিট করবে, ওদের টার্গেটই থাকে একদম থেকে আমরা ডাউনে যাইতে আছি, আমরা ডাউনে যাব, একটু কিছু সংখ্যক বায়ার নিব, তারপর আমরা ডাউনে চলে যাব। এটা ওদের প্রাইজের হিটের একটা লেভেল। এই জিনিসগুলো এত ডিটেলস আপনাদের কেউ বলবে না। অনেকে আগে কোর্স করছেন, এটা যে রাউন্ড নাম্বার বা এটা প্রাইস, এটা কেউই জানতো না। এই যে দেখেন বলছি, এটা হিট করতে চলে গেছে গা।
তো আমরা এইখান থেকে কয়টা ট্রেড পাইতাম? এই একটা, যখন আবার ব্রেক করছে তখন আবার নিতে পারতাম। এইখানে এটা ব্যালেন্স ক্যারি ধরতে পারতেন, 19-20 আছে। সো ইজি। এন্ড মার্কেট যদি 50% থেকে বা এরকম লাস্ট প্রাইস থেকে প্রেসার দিছে, এন্ড এইখান থেকে দেখেন, এইটা কিন্তু আমরা ট্রেড করতে পারতাম। বিকজ এই যে আমাদের এসএনআর, এই যে একটা এসএনআর লাগাইছি এখানে, এইখানে একটা লাগাইছি। তো মার্কেট উপরে যা নিচে প্রাইজে হিট করবে এটা আমরা জানি। এখন মার্কেট প্রাইজে হিট করছে, এখন দেখেন ক্যান্ডেলের মুভমেন্ট দেখা এটা বুঝতে পারবেন, হেডলেস হয়েছে। তো প্রাইস জিনিসটা সবার আগে মাথার মধ্যে রাখতে হবে। আমরা জাস্ট এখন রাউন্ড নাম্বার গুলা আমাদের ইউজ করতে হবে। ধরেন এরকম ব্রেক করছে, আমরা রাউন্ড নাম্বারে এরকম একটা লেভেল থাকবে আমাদের, মার্কেট ব্রেক করছে, ব্রেক করতে দিব। একদম সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন। এইখান থেকে ধরেন এরকম আমরা 100 প্রাইজের লাগা রাখছি, এরকম আসছে সেলাররা, ব্রেক করছে, আমরা দেখব মার্কেট কি করে। মার্কেট এইখান থেকে ওপেন হয়ে এই প্রাইজে টাচ করে ডাউনে প্রেসার করলে আমরা ডাউনের জন্য চলে যাব। এরকম ভাবে এটা আমাদের একটা ট্রেড হবে। আরেকটা ট্রেড হইলো, ধরেন এইখানে আপনি একটা, এই যে স্ট্রং প্রাইস 400, এটারে লেভেল ধরে রাখছেন, মার্কেট উপরে গেছে, উপরে যে এরকম রিসপেক্ট করছে, উইক ক্রিয়েট করছে, উইকটা এরকম। এখন আমরা ক্যান্ডেলের মুভমেন্টটা দেখা ট্রাই করব। ক্যান্ডেল যদি ওপেন হয়ে এখানে যে এই যে লাস্ট প্রাইস উইকে টাচ করা সেলার এরকম প্রেসার দেখায়, তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিতে পারবো। বিকজ আমাদের এইখানে এভিডেন্স আছে, এই যে এভিডেন্স। সো এরকম ভাবে এই দুইটা নিয়মে আমরা রাউন্ড নাম্বারে ট্রেড করতে পারবো। এন্ড 5 সেকেন্ড কনফার্মেশনটা যখন শিখবেন তখন এগুলো ইজি হয়ে যাবে আরো। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার সবার? কথা ভাই বলতে আমার একটা হবে। হ্যাঁ কথা ভাইয়া বলার ছিল। ক্লিয়ার। বলেন। মার্কেট যে নিচে নামতেছে নিচে নামতেছে, এই যে লাস্টের দিকে প্রাইসটা হিট করবে, হ্যাঁ, হুম। আমরা এরম মানে এই প্রাইসটা যে আপে যাবে না সেটার কনফার্মেশন, মানে যে নিচে নামতেই আছে নামতেই আছে, এটা কেন এটা, নামতেছে, এত আচ্ছা, কেন নামতেছে? এটা এটা আপে যাবে কেন আপনি আমাকে বলেন। এখানে যে আপে কটা যাবে ক্যান্ডেল না হয়েছে, কেন, মানে আপে যাচ্ছে না কেন? আপনি ক্যান্ডেল দেখলে বুঝেন না? আপনার কোন ক্যান্ডেলের মধ্যে বায়াররা ইন্টারেস্ট আছে বলেন? এই যে না না উইক না গুলা ভাই, আপনি ক্রিয়েট ভুল করতেছে কোন বুঝতেছেন, ক্যান্ডেল আমার আছে? আমার প্রশ্নটা মনে হয় আমি বুঝাইতে পারিনি। আমি বলতেছি এটা তো সিকোয়েন্স বলেন, বিগ, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, আমি বলতেছি মার্কেট অনেকক্ষণ ধরে নিচে নামতেছে, হ্যাঁ, হুম। ডাউন ট্রেন্ডে চলতেছে চলতেছে, তাইলে এইটা কি কোনো না কোনো এক সময় তো আপে যাবে। ওই হুম। আপে হুম। যাওয়ার কারণটা কি, কোন মানে কোন কি হইলে ওইটা আপে যাবে, আর এতক্ষণ ধরে কেন নিচে নামতেছে? এটা তাহলে এটা তো আপনার আমরা আপনি যে মনোবিজ্ঞানী নলেজ হইতে হবে। দিচ্ছেন এটা আপনার আমি আমার বলি, আপনার ক্লিয়ার কোশ্চেন আছে হয় যে না, আমি ভাই। বলি, আমি বলি আপনি আমার কথা শুনেন। আপনি ওই দিনও জি সেম কোশ্চেন করছিলেন, এটা কোনো কোশ্চেন না। হ্যাঁ, আপনি যেটা করতেছেন এটা কোনো কোশ্চেন না। মার্কেট নামতেছে, নামতে দেন, ওরা কখন যাবে ওইটা আপনি জানেন? এইখান থেকে এই যে স্ট্রং প্রাইস, যে কোনো একটা স্ট্রং প্রাইস হিট করছে, বায়াররা যদি এখান থেকে বিগ বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে বা বায়াররা যদি অ্যাক্টিভ শো করে, তাহলে মার্কেট উপরে যেতে পারে। সিম্পল জিনিস। এখন এইখানে আপনারে বায়াররা উইকনেস শো করতেছে, মার্কেট কেন আপে যাবে? আপনি কেন আপে থিঙ্ক করবেন বলেন? আপনি যে কোশ্চেনটা করছেন এটা তো কোনো কোশ্চেন না। এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত নিচে আসছে, এইখান থেকে বায়াররা নিজেরাই তো বইলা দিছে আমরা উপরে যাবো, আসো আমাদের সাথে। এইখান থেকে এই যে দেখেন, এই যে সেলাররা যে আসছে, এই পর্যন্ত তো বায়াররা আসছিল। হ্যাঁ, এই পর্যন্ত আসছিল না? এই পর্যন্ত জি জি লাস্ট বায়ারদের ছিল। এখন এখান থেকে সেলাররা কি ক্যান্ডেল ক্রিয়েট করছে দেখেন তো। আপনি মুভমেন্ট দেখলে বুঝবেন না? এইখান থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, কত বড় উইক। তারপরে কি করছে বায়াররা? এতটুকু একটা ক্যান্ডেল করছে, 50% ব্রেক করতে পারে নাই, তার মানে উইক। আবার সে সেলার এঙ্গেলস করছে, সেলাররা ডাবল ইনভেস্টমেন্ট করছে। তো আমরা এখান থেকে কনফার্ম যে মার্কেট এইখান থেকে যখন তখন ডাউনে ফল হইতে পারে। মার্কেট সুযোগ পাইছে, ডাউনে ফল হয়ে গেছে। আপনি তো এখানে কনফার্মেশন দিয়েই দিছে। আপনি কেন এত বড় একটা ট্রেন্ড রে আপনি উল্টা ধরতে যাবেন বলেন? এই যে এখান থেকে ডাউনে চলতেছে, ওদের ডাউনে চলতে দেন, আপনাদের তো এখানে আলামত দিয়েই দিছে যে বায়াররা এখানে উইক, পিছনে ডেড বায়ার এন্ড সেলার চলতেছে, এইখানে ডেড বায়ার চলতেছে। আপনি এখানে কেন বায়ারে থিঙ্ক করবেন?
বা কেন আপনি চাইবেন যে এখান থেকে মার্কেট উপরে যাক, বলেন। না ভাই, আমি একটু বলি, আমার মনে হয় বলা ভুল বা বোঝাইতে পারি না। আমি বলতেছি যে যেহেতু সেলারদের প্রেশারটা অনেক বেশি ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এই যে কারেন্সি চেঞ্জ যেটা, কারেন্সির ওই যে এনজিডি ইউএসডি ইউএসডি রেট, মানে এই এনজিডির যে নিউজিল্যান্ডের যে কারেন্সিটা, ওইটা কি প্রচুর পরিমাণে সেল হচ্ছে বা দাম পড়ে যাচ্ছে, এই কারণে মার্কেট নিচে আসতেছে। এটা ওটিসি, হ্যাঁ ওটিসি, এইটার সাথে মিলবে না। রিয়েল মার্কেট যদি হইতো তাহলে এই জিনিসগুলো ধরতে পারতেন। ওই দেশের কারেন্সির সেল, মানে ওইখানে ধরেন বাংলাদেশে একটা, এখন যদি বাংলাদেশে 5টা সাবমারিন কিনলো, হ্যাঁ, তো ওরা তো আর জি। বাংলা টাকা দিয়ে সাবমারিন কিনতে পারবে না, ইউএসডিটি হুম, তো লাগবে। সো এখন ওদের ইউএসডিটি যাই স্টকে আছে ওর থেকে যদি 50% খরচ করে ফেলে বা 30% খরচ করে, 100% শিওর যে ইন ফিউচারে ওদের আরো ইউএসডিটি লাগবে। তার মানে বাংলাদেশ বাজারে ডাউনে ফল হবে মার্কেট, প্রাইজের দাম কমবে না, বাড়বে আরো, বিকজ খরচ করে ফেলছে, ওদের স্টক কম। সো এই সব হ্যালো ক্ষেত্র ভাই। হয় শুধু। বলেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, উনি ক্যান্ডেল রিডিংটা যদি বুঝতে পারে তাহলে তো বুঝতে পারবে যে প্রাইস এখন কোথায় যাবে। একটা ক্যান্ডেল দেখলে আরেকটা ক্যান্ডেলকে থিঙ্ক করতে পারবে, তাই না? আচ্ছা না না, আচ্ছা, যে ভাই যেরকম কথা আচ্ছা, বলছেন, না ডোন্ট না টেক না, ইট আদার প্লিজ। উনি আমি ওইটা কম বুঝায় বুঝি নাই, না, আমি হ্যাঁ, বলি ভাইকে একটা ওনার জিনিস ওনার বলতে চাচ্ছিলাম ভাই থেকে। আচ্ছা, ওনার আমি কোশ্চেনটা ভুল মোটামুটি ছিল, বুঝি, এই হ্যাঁ। জন্যই, এই জন্য উনি বুঝাইতে পারেন নাই, আমি বুঝতে পারছি। উনি বলতে চাইতাছে যে মার্কেট ডাউনে ফল হইতাছে কেন ভাই, বাংলাদেশের বা এটাই কারেন্সির প্রাইস কি বেশি সেল হইতাছে এই জন্য? এরকম কিছুই না। এটা পুরাটা রিয়েল মার্কেটের ক্ষেত্রে হইলো, আপনার ধরেন একটা আমি বুঝাই। রিয়েল মার্কেট এইখান থেকে ধরেন ইউএসডি জেপিওয়াই, এটা হলো পুরা দেশ, মানে ওই দেশের পুরা কারেন্সি, ওই দেশের বাই সেলের উপর, কোম্পানি শেয়ার, হাই, সবকিছুর উপর এই কারেন্সি প্রাইসটা থাকে। আর ওটিসির ক্ষেত্রে আমি যতটুকু শিখেছি অতটুকুই থাকে। এন্ড এইখানে রিয়েল মার্কেটের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, হ্যালো আমি ভাই। যেটা বলছি, বলেন। হ্যালো ইউসুফ ভাই, ক্লাস কি বলেন শেষ? বলেন। হ্যাঁ, বলেন। ক্লাস কি শেষ হয়েছে? হ্যাঁ, ক্লাস শেষ। হ্যালো। ক্লাস ভাই, শেষ, ক্লাস 50 শেষ। গ্রাম নামে কিছু আছে না? আচ্ছা, যেটা বুঝাইতেছিলাম যে ওদের পুরা মানে ওদের কারেন্সি বা ওদের দেশের প্রফিট লস, রেমিডেন্স বা যাই আছে, যাই ওদের আর্থিক প্রোডাক্ট আছে, ওই পুরো হিসাব করে এই জিনিসগুলো হয়। কারেন্সি জিনিসটা পুরোপুরি উল্টা হয়, হ্যাঁ। বাংলাদেশের কারেন্সি বাই সেল ইউএসডিটির তুলনায় থাকে সব সময়, এটা ফরেক্স মার্কেটে দেখতে পারবেন, এখানে থাকবে না, ট্রেডিং ভিউতে দেখতে পারবেন বাংলাদেশের কারেন্সি তুলনায় ইউএসডিটি। সেই তো, আজকের টপিকে কারো কোনো সমস্যা আছে? এই যে দেখেন, একটা আমি কোশ্চেন যেটা ছিল। বলতেছিলাম, এই যে এখান থেকে আমাদের মার্কেট স্ট্রং প্রাইস ব্রেক করছে, মার্কেট নিচে আসছে, উপরে যেটা টাচ করছে সেলিং প্রেসার দেখাইছে, আমরা এখান থেকে ট্রেড দিয়ে দিচ্ছি, উইনিং ট্রেড। বলেন, কার কোশ্চেন ছিল বলেন। ভাই আমার একটা আমার কোয়েশ্চেন আমার ছিল। বলেন। ভাই আমরা ক্যান্ডেল রিডিংটা তো এখনো ভালো করে বুঝি নাই ভাই, আমাদের তো এই ক্লাসটা হইছে না। এই ক্লাসটা কি হবে? ক্যান্ডেল রিডিং এর ক্লাস কই পেলেন আপনি? মানে বলেন, ক্যান্ডেল রিডিং এর ক্লাসটা কই পাইলেন, বা ক্যান্ডেল রিডিং জিনিসটা কি? আপনি এখান থেকে দেখতেছেন সেলাররা স্ট্রং ভাবে ফলো হইতেছে, হ্যাঁ। প্রিভিয়াস শিখছেন বায়ার ডেট, বায়ার ডেট, এখানে একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা প্রেসার দেখতেছেন, ডাউনে নিয়ে নেন, এটি তো ক্যান্ডেল রিডিং। আপনি তো জানেন, টপিক গুলা জানেন তাই না? টপিক গুলা ক্লিয়ার করেন, ক্যান্ডেল রিডিং আপনি এমনি পারবেন, হ্যাঁ। ঠিক আছে ভাই, ইজি ঠিক। ইজি ইজি, জিনিসগুলা ইজি। জি ভাই, আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলেন। জি, বলতাছি যে একটা ক্যান্ডেল হিউজ পরিমাণ সেলার নিয়ে একটা রাউন্ড নাম্বার ব্রেক করে নিচে আসছে, পরের ক্যান্ডেলটা মনে করেন ভালোই ডাউনের প্রেসার দেখাচ্ছে, ওইটা এস হওয়ার কথা, মানে সরি এল হওয়ার কথা। ওই ক্যান্ডেলে তো আমি আবার ডাউন ডিরেকশনের একটা ট্রেড নিতে পারি।
আচ্ছা, ধরেন উপরে হয়েছে এস, এটা হয়েছে এম না এল, এল বলেন। এল এল এটা লার্জ, এটা লার্জ, এটা স্মল হয়েছে। নেক্সট ক্যান্ডেল মিডিয়াম হবে, হ্যাঁ হবে। এই যে স্ট্রং প্রাইস উপরে যাবে, 200-তে টাচ করছে, প্রেসার দেখা এই পর্যন্ত এসে পড়ছে, আপনি নেন, এইখান থেকে নিতে পারবেন। বিকজ এই ক্যান্ডেল থেকে, এই যে প্রিভিয়াস যে বিগ ক্যান্ডেল, এটার থেকে একটু ছোট হবে মিডিয়ামটা, এই জায়গায় হিসাব করলে আপনি নিতে পারবেন, এই জায়গায় নিতে পারবেন। এইটার থেকে একটু বড় হবে, সবসময় মাথা রাখবেন। এটার থেকে মিডিয়াম যেটা, এস এর থেকে এম বড় হবে, আর এল এর থেকে এম ছোট হবে, এতটুকু হবে। এই যে মাঝখান ভাই থেকে নিতে পারবেন। ভাই, ওই সবচেয়ে তিন ছোট নাম্বার হচ্ছে এল। ক্যান্ডেলটা বলছি, ভাই 3 নাম্বার ক্যান্ডেলটা বলছি এল হওয়ার কথা, বাট মনে করেন ওপেন হয়ে ডাউনে ভালোই প্রেসার করেছে, তখন কি আমি এল এর জন্য নিতে পারবো? পারবেন, যদি আপনার কাছে কনফার্মেশন থাকে যে হ্যাঁ এটা এল, মানে এটা রেড ক্যান্ডেলে হবে, যদি ওই কনফার্মেশন থাকে। তাছাড়া কিন্তু ওকে আপনি ভাই। এটা মনে করেন না, আপনি এটা মনে করেন না যে এখানে স্মল হইছে, এটা বিগ হইছে, নেক্সট ক্যান্ডেল রেড হবে। আমি কিন্তু এটা বলি নাই যে রেড হবে। আপনি জাস্ট, এখানে আমি হেডলাইন্স দিয়ে বুঝাই। ধরেন আমরা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল রিড করব, এইখানে হইছে স্মল, এটা হইছে বিগ, হেডলাইন্স হইছে পিছনে মোমেন্টাম। এখন আমরা জানি নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে, তার মানে নেক্সট ক্যান্ডেল ডাউনে গেলে স্মল হয়ে গেছে, বিগ হয়ে গেছে, এটা মিডিয়াম হবে। তো আমরা মিডিয়ামের জন্য এইখান থেকে নিতে পারি। জি ভাই, ওকে ওকে। আচ্ছা, ভাই এটা কি আর কারো কোনো মোমেন্টামে সমস্যা? ক্রিয়েট করবে? বুঝি নাই। তো সেটা কি মোমেন্টামেই হবে? সব জায়গায় হবে। এই যে দেখেন এইখান থেকে, এটা কি হয়েছে, বিগ, স্মল, মিডিয়াম, এটা ডিলেট, স্মল মিডিয়াম বিগ, এটা ডিলেট, স্মল মিডিয়াম বিগ। প্রিভিয়াস ক্যান্ডেলের সাইজ দেখাবো, সাইজ বুঝা পারবো। ভাই তো ভাই আমরা তো বলেন। ভাই আমরা তো এখানে ক্যান্ডেল দেখতেছি, যে প্রিভিয়াসে দেখতেছি যে এরকম ছোট বড় হইতেছে, মানে স্মল মিডিয়াম লার্জ হইতেছে, কিন্তু আমরা যদি রানিং ক্যান্ডেল প্রেডিকশন করি তাহলে একটা আহ, প্রথম হচ্ছে লার্জ হইলো, পরবর্তীতে একটা মিডিয়াম ক্যান্ডেল হইলো, এখন হুম, পরবর্তী হুম। ক্যান্ডেলটা তো আরো বড় হইতে পারে, তো এটা আমরা বুঝবো কিভাবে যে না না পরবর্তী না, ক্যান্ডেলটা ছোট হবে? বা আমরা এটা আপনার কেমনে ভাবে? আপনার আমি বলি। আচ্ছা আমি বলি, এই যে এই যে ক্যান্ডেল গুলা না, এক একটার সাইজের থেকে, আপনি এটা থেকে আমি বইলা দিছি কিন্তু, যে এইখানে এই যে সাইজটা হইছে, এটা হইলো কি সাইজ, ধরেন এটা একটা যে কোনো সাইজ ধরেন, এটা সাইজ Medium। 8, 8 ধরেন, এটা 8 বা 4, এটা কিন্তু 5 হইছে, ধরেন 5, মানে লম্বায় হাইট 5 ইঞ্চি ধরেন এটা, আর এটা 4 ইঞ্চি। তো নেক্সট ক্যান্ডেল 3 ইঞ্চি করবে, যে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি করবে। এটা কখনোই 6 ইঞ্চি বা 8 ইঞ্চি করবে না, বিকজ সিকোয়েন্স জিনিসটা মার্কেট ফলো করে। আপনি ট্রাই করেন আগে, আপনি মার্কেটে ট্রাই করেন, দেখবেন আপনি ইজিলি পারতাছেন। আপনি যেটা বললেন যে ধরেন এটা আপনার কি হয়েছে, ধরেন এটা বিগ হয়েছে, আপনি হিসাব করছেন বিগ হয়েছে, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে স্মল, আপনি এটা বিগ ধরছেন, এটা স্মল। এখন নেক্সট ক্যান্ডেল কি ধরতে চাইতেছেন, যে মিডিয়াম হবে। হ্যাঁ মিডিয়াম হোক বা বিগ হোক, এটার সাথে এটা সম্পর্কিতই থাকবে। হ্যাঁ, যেটার গ্যাপ মনে করতেছেন আপনি, যেটা বড় হইতে পারে, ওইটা ওরকম হবে না। যেটা বড় হওয়ার ওইটা মিডিয়ামের সাথে যোগ থাকবে। স্মল নিয়ে ঝামেলা হয়, কিন্তু স্মল ঝামেলা করবে না। আপনি দেখেন, প্র্যাকটিস করেন, নিজে নিজে অ্যান্সার পাই যাবেন। ঠিক আছে। হ্যাঁ ভাই, মানে আর ভাই আমি আমি কোন এইটুকু কোন এটাই। ট্রেডের আগে, ভাই কোন কোন ট্রেডের আগে মাস্ট মোমেন্টাম থাকতে হবে এগুলো একটু বলে দিবেন? সব ক্যান্ডেলের ট্রেডে আপনি নেন না, মোমেন্টাম থাকতে হবে এরকম কোনো কথা না। আপনি টপিক গুলা ক্লিয়ার করেন, এমনি হয়ে যাবে সবকিছু। নর্মাল মার্কেট দেখেন, এইখান থেকে একটা যখন এই যে লেগটা শুরু হয়েছে, আপনি জানেন, একদম সিম্পল ভাবে বুঝেন, এখানে কোনো স্ট্রং রাউন্ড নাম্বার নাই বা প্রাইস নাই, বা কোনো থ্রি ক্যান্ডেল লুন নাই বা এসএনআর নাই বা কিছুই নাই। তো তখন মার্কেট জাস্ট প্রাইস গুলা হিট করবে, দেখবেন আস্তে আস্তে প্রাইস হিট করবে, স্ট্রং প্রাইস গুলা হিট করবে। এই জন্য বলি আমি নর্মাল ওয়েবে মার্কেটে ট্রেড করতে, এখান থেকে 4-5টা 6টা ট্রেড করতেন, আজকের জন্য না। তো এই তো, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইখানেই।
টাটা। হ্যালো